টাকা দিয়ে সদকাতুল ফিত্র আদায় করা যাবে কি? টাকা দ্বারা ফিতরা দেওয়া হাদিস ও ইমামগণের উক্তি দ্বারাই প্রমাণিত। বর্তমানে আমাদের দেশে গায়রে মোকাল্লিদগণ ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন যে সহি বুখারীর মাঝে আছে ফিতরা দিতে হবে গম, খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না। তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, ইমাম ইবনে শাইবা রহমতুল্লাহি আলাই ও ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই বলেন টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে। সহি বুখারীর 2 নং খণ্ড 131 নং পৃষ্ঠা হাদিস নং 1506 দেখুন। এই হাদিস দ্বারাই বোঝা যায় যে কোনো ব্যক্তি চাইলে মাল দ্বারা সদকাতুল ফিত্র আদায় করতে পারবে, টাকা দ্বারায় আদায় করা ভুল এ ধরনের কোনো আলোচনা কোরআন ও হাদিসের কোথাও নেই। ফিতরা টাকা দ্বারা আদায় করলেও আদায় হয়ে যাবে। এর দলিল হচ্ছে হযরত জুহাইর রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু ইসহাক রহমতুল্লাহি আলাই থেকে শুনেছি যে তিনি বলেছেন, আমি সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানে সদকাতুল ফিত্র খাবারের বিনিময়ে টাকা দ্বারায় আদায় করতেন। দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 398 নং পৃষ্ঠা হাদিস নং 10371। এটির সনদ সম্পূর্ণ সহিহ তথা প্রমাণযোগ্য। তেমনইভাবে ইবনে আবি শাইবার মাঝে টাকা দ্বারায় সদকাতুল ফিত্র আদায় করার ব্যাপারে রয়েছে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির আসার। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন টাকা দ্বারায় সদকাতুল ফিত্র আদায় করার দ্বারায় কোনো সমস্যা নেই। দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 398 নং পৃষ্ঠা বর্ণনা নং 10370। অনুরূপভাবে রয়েছে এই বিষয়ে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির চিঠি। দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি শাইবা 2 নং খণ্ড 398 নং পৃষ্ঠা বর্ণনা নং 10369। এছাড়াও বিখ্যাত ইমাম ইবনে আবি শাইবা তার রচিত কিতাব মুসান্নেফে ইবনে আবি শাইবার 2 নং খণ্ড 398 নং পৃষ্ঠার মাঝে এভাবে অনুচ্ছেদ স্থাপন করেছেন, ফি ইতাইদ দারাহিমি ফি যাকাতিল ফিত্র, অর্থাৎ সদকায়ে ফিত্র টাকা দ্বারায় আদায় করার বৈধতা সম্পর্কে। সদকাতুল ফিত্র টাকা দ্বারায় আদায় করা যাবে, এটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উক্তিও। আল্লামা ইবনু রশিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, উক্ত মাসালাটির মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হানাফিদের সহমত পোষণ করেছেন। দেখতে পারেন ফাতহুল বারি লি ইবনে হাজার 3 নং খণ্ড 312 নং পৃষ্ঠা। এ বিষয়ে আরও দেখতে পারেন বাদাউস সানায়ে 2 নং খণ্ড 969 নং পৃষ্ঠা, আল মাবসুত সারাখসির 3 নং খণ্ড 113 নং পৃষ্ঠা।